তাহলে আবার চলে এলাম আমাদের চ্যানেল অতনু স্টাডি সেন্টারে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে নতুন ভিডিও। যাই হোক, অতনু স্টাডি সেন্টারে সবাই তোমরা ভিডিও দেখছো, এর জন্য আন্তরিকভাবে সবাইকে খুব শুভেচ্ছা জানাচ্ছি। আরও করে বন্ধু বান্ধবদের শেয়ার করো, যাতে আমরা চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আশা করি তোমাদের উপকারে লাগবে। আজকে আমাদের ভিডিও আসে রুটিন অনুযায়ী অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণী আমরা প্রথম দিকে আমরা একটু অন্য পাঠ করেছিলাম, সরলরেখা সমান্ত সরলরেখা। তারপরে আমরা দুটো তৈরাসিক পদ্ধতির যে সিরিজটা চালু করেছি, পার্ট 1 পার্ট 2 হয়েছে, দেখেছো নিশ্চয়ই। প্রথম দিন আমরা বেসিক যে জিনিসটা 10.1-এর যে বেসিক কী হবে তৈরাসিক কী জিনিস, তৈরাসিক কী করে করতে হয়, সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, এটা দেখানোর পর আমরা 10.2-এর সেকেন্ড পার্টে যেটা আমরা গিয়েছিলাম, খুব গুরুত্বপূর্ণ কতগুলো অঙ্ক করেছিলাম। এগুলো পরীক্ষা আসবে কিন্তু, এবং আমি চেষ্টা করছি একদম ধরে ধরে যেন কোনো জায়গায় সম্পর্ক কী ব্যবহার করতে হয়, কী করতে হয়। আমি দুটো প্যাটার্ন দেখিয়েছি, রেকিং নিয়ম এরকম। তা তোমরা আশা করি তোমাদের খুবই উপকার হবে। তোমরা দেখো, ভিডিওগুলো মন দিয়ে দেখো, পুরোটা দেখো, এই সামান্য দেখে বেরিয়ে যেও না। প্রত্যেকটা দেখো, দরকার বলে অঙ্কগুলো নোট করো, সেগুলোর সাহায্যে পড়াশোনা করো যে হ্যাঁ স্যার এরকম বললেন, এইভাবে আমরা করি। দেখবে নিশ্চয়ই তোমরা একটা সময় আসবে, দেখবে যে অঙ্কগুলো করাচ্ছি দ্বিতীয়বার তোমাদেরকে আর দেখতে হবে না। যে মানে যেহেতু তুমি বুঝে করছো, একটা যে না বুঝে করা, এটা বুঝে করা। না বুঝে করলে কিন্তু তুমি সারা জীবনে তুমি কোনোদিন অঙ্ক আয়ত্ত করতে পারবে না। তো যাই হোক, আমি আর বেশি বিস্তারিত কথায় যাব না। এবং অবশ্যই যেটা বলার, যে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো। তোমাদের এই লাইক কমেন্টসের উপরেই আমাদের উৎসাহ আরও বাড়বে। যারা সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই করবে, বন্ধু বান্ধবদের শেয়ার করবে। যাই হোক, আমরা আগের দিন তৈরি থেকে করেছিলাম 10.2-এর মোটামুটি 4 পর্যন্ত অঙ্ক, বেশ কিছুগুলো অঙ্ক দেখিয়েছিলাম 4 পর্যন্ত। আজকে আমরা 5 থেকে পড়াবো। 5-এর অঙ্ক কি আছে? 5-এর অঙ্ক খুব ভালো একটা অঙ্ক। দেখো কি অঙ্ক আছে না, বলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? আমরা প্রথমেই বলেছিলাম যে বিষয়গুলো আগে নির্বাচন, কত সম্পর্ক যদি চলরাশি, সেগুলো কে কে। তাহলে এখানে একটা হচ্ছে অশ্ব ক্ষমতা, পাম্পের ক্ষমতা, তাকে মাপা হয় অশ্ব ক্ষমতা, যেটাকে আমরা ইংরেজিতে হর্স পাওয়ার বলি। 2 নম্বরে জলের পরিমাণ, জলের পরিমাণটা কত, সেটাকে মাপি কি দিয়ে, লিটার দিয়ে। আর তুলতে সময় লাগছে, সেটা হচ্ছে ঘন্টা। তাহলে 3টে বিষয় পেলাম। একটা হচ্ছে পাম্পের ক্ষমতা, যার একক হচ্ছে অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার। একটা হচ্ছে জলের পরিমাণ, যার একক হচ্ছে লিটার। আর একটা হচ্ছে সময়। এখন জানতে চেয়ে যে সময়কে, তাহলে আমরা বলেছিলাম যেখানে মাঝেও রাখা যায়, কিন্তু আমরা ন্যাচারালি রাখি কোন দিকে না, ডান দিকে। তাহলে আমরা ছকে চলে আসি। দেখো ছকে যখন আসছি, ছক আমরা কিরকম লিখছি না, প্রথমেই লিখছি আমরা কি না, পাম্পের ক্ষমতা, পাম্পের ক্ষমতা এককটা কি, অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা কি গো, ইংরেজিতে বলা হয় হর্স পাওয়ার, তাই তো। তারপরে হচ্ছে কি জলের পরিমাণ, জলের পরিমাণ পাশে কি লিটার। আর একটা হচ্ছে সময়, পাশে কি ঘন্টা। তাহলে 3টে বিষয় হয়ে গেল। এবার কি কি বলেছে, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন 36,000 লিটার জল তুলতে সময় লাগে 8 ঘন্টা। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন 63,000 লিটার জল তুলতে জিজ্ঞাসা। তাহলে কার সঙ্গে সম্পর্ক করতে হবে, একবার এর সাথে এর করতে হবে, যাকে জানতে চাই তার সঙ্গে সম্পর্ক বলেছি, আর একবার এর সাথে এর করতে হবে। সম্পর্ক তোমাদেরকে শিখিয়েছি আমরা, যে সম্পর্ক কিন্তু নিজেরাই নিজেদের বাস্তবিক জ্ঞান থেকে। দেখো অশ্ব ক্ষমতা মানে পাম্পের ক্ষমতা বেশি, তাহলে যার ক্ষমতা বেশি, দেখো তার যদি একই পরিমাণ জল তুলতে দেয়, তাহলে তোমাকে 1,000 লিটার জল তুলতে দিয়েছে। তোমাকে একটা 5 অশ্ব ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতা কম, তার যত সময় লাগবে 10 অশ্ব ক্ষমতা, মানে তার ক্ষমতা পাওয়ারফুল মেশিন, তাহলে তার কিন্তু কি হবে না, সময় অনেক কম লাগবে। তাহলে সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক। তাহলে প্রথমেই হচ্ছে পাম্পের ক্ষমতা ও সময় ব্যস্ত সম্পর্কে পরিবর্তিত হয়, পরিবর্তিত। তাহলে ভগ্নাংশটি কি, আমি বলেছিলাম যে যেহেতু আর ভগ্নাংশটি একের থেকে বেশি কমেছে দেখা দরকার নেই। ব্যস্ত সম্পর্ক মানে ওপরটা হয় নিচে, বুঝিয়েছিলাম যে এখানে বেড়েছে, বেড়েছে মানে কি হবে, কমবে, কমবে মানে কম বা বেশি। যাক, সেটা আমি শিখিয়েছিলাম যে ব্যস্ত মানে ওপরটা হবে। এরপর এর সঙ্গে সম্পর্ক, জলের পরিমাণ ও সময় কি সম্পর্ক, নিজেরাই বলো। যদি জল তোমাকে বেশি তুলতে বলে, তাহলে তোমার সময় বেশি লাগবে। অথচ দেখো ট্যাঙ্কিটা 500 লিটার ট্যাঙ্কি, যতক্ষণ তোমার পাম্পটা একই পাম্প একই অশ্ব ক্ষমতা চালিয়েছো,
মোটরটা চালিয়ে দিয়েছো 3 মিনিট লেগেছে, যদি 1000 লিটার হয় দেখা যাবে 6 মিনিট লাগবে। যত বেশি জল তুলতে হবে তত বেশি সময় লাগবে। তাহলে কি সম্পর্ক? সময় সরল সম্পর্কে পরিবর্তিত হয়, সরল সম্পর্কে পরিবর্তিত। তাহলে ভগ্নাংশটি কি? ভগ্নাংশটি হবে কি না সরল সম্পর্ক মানে নিচেটা বাই ওপরটা বলেছিলাম। তাহলে 63,000 বাই 36,000। এবার যেহেতু কেটে যাচ্ছে কিছু কেটে দাও। 63 বাই এটা মনে হচ্ছে কত? 4 9 36, 7 9 63, 7/4। তাহলে দুটো ভগ্নাংশ পেয়ে গেলে। এখানে মেনলি যে সম্পর্ক হয়ে গেল, ভগ্নাংশ শিখিয়ে দিয়েছে, আর টপটপ অঙ্কগুলো হয়ে যাবে। মানে একটা অঙ্কও আটকাবে না, কৈরাসিকে কারোরই কোনো প্রবলেম। আমরা বারবার বলছি তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। প্রত্যেকটা চ্যাপ্টার আমরা আস্তে আস্তে, একদিনে তো পারছি না, ধরো এক সপ্তাহে আমরা একটা করে ক্লাস করাচ্ছি। আস্তে আস্তে যদি দেখি যে আগ্রহ তোমাদের বেশি রয়েছে, তোমাদের উৎসাহ বেশি রয়েছে, আমি আস্তে আস্তে চেষ্টা করবো আরো একটু বাড়িয়ে, যদি পারা যায় হয়তো সপ্তাহে 2টো করে তোমাদের জন্য ভিডিও আনা যায়, এরকম করতে চেষ্টা করবো। তোমরা সাথে থাকো, তোমরা দেখো ভিডিওগুলো, যত দেখবে তত আমাদের উৎসাহ বাড়বে। যাই হোক, এবং এটুকু আশ্বস্ত করতে পারি কোনো অঙ্ক আটকাবে না, একটা অঙ্ক আটকাবে না। অঙ্ক একদম বেসিক, একদম গ্রাস রুট থেকে, এবং আমি সব রকম করাচ্ছি। এমনকি দেখবে তোমরা যে বিভিন্ন পরীক্ষা দিতে যাবে, ক্লাস 8-এর ছেলেরা যে বৃত্তি পরীক্ষাগুলো দেবে, তার জন্য যে কোশ্চেনে কি তাড়াতাড়ি শর্ট কোশ্চেন কী করে অ্যাটেন্ড করতে হয়, সেটাও দেখবে। এই রবিবার দিন যে একটা চাকরির পরীক্ষা মতো দিয়েছি, ক্লার্কশিপ পরীক্ষা, সেগুলো তো তোমাদেরই অঙ্ক, হয়তো 8 9 10-এর আছে। তোমরা যেগুলো 8-এর পোর্শন অঙ্ক, সেগুলো তোমরা অনুধাবন করতে হবে যে কত তাড়াতাড়ি কীভাবে করা যায়। ওই জন্য বেসিকটাকে ভালো করে শিখতে হবে। এই অঙ্কটাই বড় দিয়ে দিল, এটাই পরীক্ষা করতে দিল, কত সময় লাগবে? তুমি এসব লিখছো, পরীক্ষা হলে কি করবে না, পরীক্ষা হলে এসব কিছু লিখবে না, জাস্ট ক্যালকুলেশনগুলো নিজের মনে মনে ক্যালকুলেশনগুলো করে নেবে, তাহলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, আমরা অঙ্কে চলে আসি। তাহলে এবার নির্ণয় সময় কি? নির্ণয় সময় আমি কি বলেছিলাম, যেটা দেওয়া আছে সেইটা গণিত এই ভগ্নাংশ, গণিত এই ভগ্নাংশ। তাহলে 5-এর 7 গণিত 4-এর 7, 7 কেটে গেল, 4 2 8 কেটে গেল, তাহলে 5 2 10। তাহলে আনসার কি হয়ে গেল? উত্তর এখানে লিখে দেবে, আমি লিখছি না। যে অতএব নির্ণয় সময় লাগবে কত? 10 ঘন্টা সময় লাগবে। তাহলে অশ্বক্ষমতা ব্যাপারটা এরকম গেল। এর পরেরটা আবার অশ্বক্ষমতা দিয়েছে, আবার 6-এরটা কি বলেছে? একটি কারখানায় 5 অশ্বক্ষমতা 3 অশ্বক্ষমতা দুটি মোটর আছে। 5 অশ্বক্ষমতা মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচা হয়। 3 অশ্বক্ষমতা মোটরটি 10 ঘন্টা চালালে কত বিদ্যুৎ খরচা হবে? তাহলে ছকটা কি? ছকটা তো একই রকম। একটা হচ্ছে কি মোটর, এখানে বলছে মোটর, দুটি মোটর আছে। তাহলে যাই হোক, আমি তাহলে পরের অঙ্কটা যাচ্ছি। এটা তাহলে কত নম্বরে করলাম? এটা 5-এরটা। এরপর এটা 6-এর যাচ্ছে। ঠিক আছে, এটা 5-এর দাগ দেওয়া হলো না, 5-এর দাগটা দিয়ে দেবে তোমরা। তাহলে 6-এরটা কি বলেছে দেখো না, 6-এর যে হবে একই রকম হবে। একটা হচ্ছে মোটরের ক্ষমতা, মোটরের ক্ষমতা ব্র্যাকেট হচ্ছে অশ্ব ক্ষমতা। দেখো, কিছু কিছু বাড়িতে কাজ দিতে পারি, কিন্তু আমি চেষ্টা করছি যে যতটা পারা যায় তোমাদেরকে, মানে অঙ্কগুলোকে তোমাদেরকে দিয়ে দেওয়া, যাতে কি তোমরা সেটা নিয়ে চর্চা করতে। আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি, হয়তো একটা হোমওয়ার্ক দিলাম, একটা ভালো ছেলে পেরে যাবে, একটা নর্মাল ছেলে হয়তো ভাববে না স্যার এটা তো আমার হলো না, হয়তো একই রকম অঙ্ক, কিন্তু ভাবনা চিন্তা জাস্ট সম্পর্কে কি হচ্ছে সেটা দেখাচ্ছি। দেখো, তাহলে মোটরের ক্ষমতা, অশ্ব ক্ষমতা। এরপরে কি দেওয়া আছে না, সময়। সময় কি দেওয়া আছে? ঘন্টা। আর একটা দেওয়া আছে বিদ্যুতের পরিমাণ। বিদ্যুতের পরিমাণ কি দেওয়া আছে? ইউনিট। ইউনিট। তাহলে দেখো, একটা হচ্ছে কি কি, 5 অশ্বক্ষমতা সম্পন্ন মোটরটা বলছে 8 ঘন্টা চললে বিদ্যুৎ পড়ে কত? 20 একক, ইউনিট একক। 3 অশ্বক্ষমতা সম্পন্ন 10 ঘন্টা চললে বিদ্যুৎ পড়বে কত? তাহলে দেখো সম্পর্কটা কি, এই সম্পর্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সম্পর্ক তুমি বার করবে নিজে নিজে। কেমন? এক্ষুনি বললাম যে একটা মোটর যদি ক্ষমতা সম্পন্ন হয়, তার জল তুলতে, একই পরিমাণ জল তুলতে কম সময় লাগবে, তাহলে ব্যস্ত সম্পর্ক। মোটর যত বেশি জল তুলবে তত বেশি সময় লাগবে, সরল সম্পর্ক। এখানে কিন্তু আনা, এখানে অশ্বক্ষমতার সঙ্গে বিদ্যুতের সম্পর্ক, বিদ্যুতের পরিমাণ। তাহলে তুমি ভাবো একটা কম পাওয়ারের মোটর, সেটা যদি চলে, যা তোমার বিদ্যুৎ বিল আসবে, তোমার যদি বেশি পাওয়ারের মোটর চলে, তাহলে কি তার বিদ্যুৎ বিল কিন্তু বেশি আসবে, স্বাভাবিক। একটা বাল্বের কথাই ভাবো না, একটা বাল্ব যদি তোমার 10 ওয়াটের বাল্ব হয়, তার যা বিদ্যুৎ আসবে, যদি 100 ওয়াটের বাল্ব জ্বালাও, তাহলে তার ক্ষমতা বেশি, ওয়াট হচ্ছে ক্ষমতা, তাহলে কি হবে? তার বেশি বিদ্যুৎ বিল আসবে। তাহলে এখানেও সেরকম। তাহলে এর সঙ্গে সম্পর্ক হচ্ছে সরল। অর্থাৎ কি লিখবে না, মোটরের ক্ষমতা ও বিদ্যুৎ বিল, বিদ্যুতের পরিমাণ নালে বিদ্যুৎ বিল, বিদ্যুতের পরিমাণ লেখা আছে, বিদ্যুতের পরিমাণ সরল সম্পর্কে পরিবর্তিত হয়, বা সরল সম্পর্কে পরিবর্তিত হয়। তাহলে কি লিখলাম, যে মোটরের ক্ষমতা ও বিদ্যুতের পরিমাণ সরল সম্পর্কে পরিবর্তিত হয়। তাহলে ভগ্নাংশটি কি হবে?
আমি বারবার বলছি আমি আর অত লিখতে যাবো না, একের থেকে বেশি কম। ভগ্নাংশ সরল সম্পর্ক মানে কি বলেছি, নিচেটা বাই ওপরটা। তাহলে 3/5, 3/5। এবার সময়ের সঙ্গে সম্পর্ক কি, সময় ও বিদ্যুতের পরিমাণ, বিদ্যুতের পরিমাণ কি হবে, এরাও সরল সম্পর্ক, এরাও সরল সম্পর্কে পরিবর্তিত হয়। তোমরা একটু লেখাটা পরিষ্কার করবে, আমি মুখে বলে দিচ্ছি। বিদ্যুতের পরিমাণ সরল সম্পর্ক বলে, তুমি বলো সরল সম্পর্ক বুঝলে কি করে? দেখো তুমি ভাবো একটা পাখা ঘুরছে, একই ক্ষমতা সম্পন্ন পাখা, তুমি দিনে 4 ঘন্টা চালাও, তোমার যে বিদ্যুৎ বিল আসবে। কেউ যদি 8 ঘন্টা 10 ঘন্টা চালায়, তার বিদ্যুৎ বিল বেশি আসবে। যত বেশি সময় ধরে চলবে তত বেশি বিদ্যুৎ বিল আসবে। তাহলে কি হবে না, এখানেও ভগ্নাংশটি হবে কত হবে না, নিচের বাই ওপরটা 10/8। এখানে কাটাকাটি যাচ্ছে, 2 5 10, 2 4 8। তাহলে নির্ণেয় বিদ্যুৎ বিলের পরিমাণ, বিদ্যুতের পরিমাণ, বিদ্যুতের পরিমাণ কত, যেটা দেওয়া আছে 20 গণিত এই ভগ্নাংশ, গণিত এই ভগ্নাংশ। তাহলে 3 এর 5 গণিত 5 এর 4, 5 5 কেটে গেল, 4 5 এ 20, 5 তাহলে 15 একক বা ইউনিট, যা বলবে 15 একক বা ইউনিট। তাহলে সম্পর্কে কি হলো, দেখতে পেলে দুটোই সরল হলো। কেন না, ওই যে বোঝালাম, যেটা অশ্বক্ষমতা যত বাড়বে তত বিদ্যুৎ বিল বেশি বাড়বে, যত সময় বেশি ধরে চলবে তত তোমার বিদ্যুৎ বিল বেশি আসবে। এরপরের অঙ্কগুলো দেখো, খুব মজার অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে শিখবে। গোপালনগরে একটি তাঁত কারখানা, তাঁত মানে যেখানে শাড়ি তাঁত বোনা হয় আর কি, 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আর কতজন তাঁতি লাগাতে হবে? তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে 14 জন তাঁতি তার লাগানো আছেই, তারা কি করতে পারে, তাদের হিসাব হচ্ছে যে 210টা শাড়ি বুনতে পারবে 12 দিনে। তাহলে 12 দিনে 210টা শাড়ি বুনবে কটা লোকে, 14 লোকে। কিন্তু তাদের অর্ডার এসেছে যে 10 দিনের মাথায় 300টা শাড়ি বুনে দিতে হবে। তাহলে দেখতে হবে কতগুলো তাঁতি লাগে। ধরে নিয়ে কথা কথা বলছি, তো দেখা গেলো 17 জন তাঁতি লাগছে, তাহলে 14 জন আছে, তাহলে আরো কজন লাগছে, 3 জন। এটাই বার করতে পারে। আমি 3 জন হবে কিনা জানি না, দেখছি আর কি। তাহলে দেখো এখানে কিরকম হচ্ছে, 7-টা। ভালো ভালো অঙ্ক, এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আগের দিনও করিয়েছি প্লাস আজকে করাচ্ছি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটা শুধুমাত্র আজকের জন্য না, জীবনে বহু কাজে লাগবে। এখনকার পরীক্ষা তো কাজে লাগবেই, পরেও কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে 7-এর অঙ্ক। কি হচ্ছে না, তাঁতির সংখ্যা। হ্যাঁ, তাঁতিটা শেষে লিখো, এখানে লিখো সময়, দিন, কাপড়ের পরিমাণ, কাপড়ের পরিমাণ কি টি বলেছে নাকি, টি। তারপর হচ্ছে তাঁতি, তাঁতি এটা কি জন। এখন দেখো প্রথমে কি বলেছে না, 12 দিনে 210টা কাপড় বুনতে পারে কজন, 14 জন তাঁতি। তোমাকে 10 দিনের মধ্যে অর্ডার পেয়েছো 300টা, কতগুলো তাঁতি লাগে দেখবো, যতগুলো লাগে তার থেকে 14 বাদ দিও, ব্যাস। তাহলে কজন আর এক্সট্রা লাগবে সেটা তোমার বেরিয়ে যাবে। তাহলে সময়ের সঙ্গে তাঁতির সম্পর্ক তুমি বলো, সময় আর তাঁতি, তাতে মানে লোক। তাহলে সময় আর লোকের সম্পর্ক সবসময় ব্যস্ত, আর যত সময় বাড়াবে তত লোক কম লাগবে, যত সময় কমাবে তত বেশি লোক লাগবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে সময় ও তাঁতি, তাঁতির মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি কি, ভগ্নাংশ ব্যস্ত মানে নিচেটা ওপরটা বাই নিচেটা, তাহলে 12/10, তাহলে 6/5। এরপর কাপড়ের পরিমাণের সঙ্গে তাঁতি, নিজেরাই বলো, নিজেরাই দেখো ভাবো, কাপড়ের পরিমাণ ও তাঁতি, তাঁতির মধ্যে কি সম্পর্ক, যত বেশি কাপড় বুনতো তত বেশি লোক লাগবে। তাহলে কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি কি, সরল বলেছি নিচের ভাই ওপরটা, 300/210 কেটে গেল, কাটো আর কাটাকাটি যাবে না, 3 দিয়ে যাবে, 3 10 30, 3 7 21। তাহলে নির্ণেয় তাঁতির সংখ্যা, নির্ণেয় তাঁতির সংখ্যা কত হবে না, যেটা দেওয়া আছে 14 গণিত এই ভগ্নাংশ, গণিত এই ভগ্নাংশ, 6 এর 5 গণিত 10 এর 7, ঠিক আছে, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 2 2 4, 4 6 24 জন। তাহলে দেখো 10 দিনের মধ্যে 300 কাপড় বলতে 24 জন লোক লাগবে, তোমার কিন্তু অলরেডি লাগানো ছিল কজন, 14 জন। তাহলে অতএব আরো 24 বিয়োগ 14 জন তাঁতি লাগাতে হবে, লাগাতে হবে। তাহলে কতজন হলো, 10 জন। কজন হলো, 10 জন। একদম ইজি অঙ্ক, মানে যেভাবে দেখাচ্ছি দেখো, তুমি মনে হবে আমি নিজেই পারবো, পারবে, নিজেরাই পারবে। যাদের একটু দুর্বলতা তারা ভালো করে দেখো। আবার বলছি, এখন এদিক ওদিক আমি মানে এটা খারাপ লাগছে আমাদের দেখে,
যে আমরা নেটে অনেক কিছু উল্টো পাল্টা দেখে সময় নষ্ট করে, নেট নষ্ট না করে একটু পড়াশোনার সঙ্গে, এখন অনেক সুবিধা হয়ে গেছে, আমাদের বেলা এসব কিছুই ছিল না। হ্যাঁ, আমি ছাড়াও অন্যান্য অনেক স্যারই পড়াচ্ছেন, যে যাদের ভালো লাগে তাদেরটাই দেখবে। তবে আমরাও যেহেতু করছি, প্রচেষ্টা করি, দেখো আমাদেরটাও দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে কন্টিনিউ করবে, ঠিক আছে। কিন্তু পড়াশোনার দিকেই দেখো, এটা হচ্ছে কথা আর কি। এরপরে আটের অঙ্কটা অঙ্ক ভালো করে পড়তে হয়। অঙ্ক পড়ার মধ্যে অঙ্ক অর্ধেকটা হয়ে যায়, ঠিক আছে। কি বলছে, একটি সংস্থা অর্থাৎ কোনো একটা কোম্পানি আর কি, জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে, মানে 10 দিনের মধ্যে জাহাজে মাল নামাবে এরকম বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করে দিয়েছে, মানে মাল যা আছে লোকটা ভেবে নিয়ে যে হ্যাঁ 280 জন লাগিয়ে দিই, কাজটা হয়ে যাবে। 3 দিন পর সেই কোম্পানি যে ম্যানেজার সে গেছে কাজটা দেখতে, কতটা কি কাজ হলো দেখে আসি। গিয়ে দেখছে 1/4 কাজ হয়েছে, মানে টোটাল কাজ মানে কত অংশ নেবে, 1 অংশ। তার 1/4 কাজ করেছে কদিনে, 3 দিনে। কারা? 280 জন। তাহলে হিসাবটা তোমার দাঁড়িয়ে গেল 1/4 কাজ 3 দিনে করেছে 280 জন লোকে। কিন্তু কাজটা থেকে টোটাল কদিনে করতে হবে, 10 দিন, মানে 3 দিন চলে গেছে। তাহলে কদিন আছে হাতে, আর 7 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। কাজ কতটা হয়েছে, 1/4, বাকি কতটা তাহলে 1 - 1/4, মানে 3/4 কাজ করতে হবে। এই 3/4 কাজটা তাকে তুলতে হবে কতজন লোকে, দেখা যাবে একটু বেশি লোক লাগবে, হয়তো 280 থেকে বেশি। তখন তোমাকে ওই অতিরিক্ত লোকটা তোমাকে লাগাতে হবে, ঠিক এর মতনই অঙ্কটা, ঠিক আছে। তাহলে আমি অঙ্কটা দেখাই কিভাবে করতে হচ্ছে, ভালো করে কাটে। আমি ঝটঝট করে চেষ্টা করছি প্রায় সব অঙ্কগুলি টাচ করার, মোটামুটি স্বল্প সময়ের মধ্যেই। তোমরা একটু অঙ্কগুলোকে নোট করে নিও খাতাতে, তাহলেই হবে আর কি, ঠিক আছে। আরেকটা কি বলেছে, তাহলে আরেকটা প্রথমে সময় লিখে দাও, আর তার আগে একটা কাজ করবে, অঙ্কটা প্রথমেই লিখে দেবে মোট কাজের পরিমাণ সমান 1 অংশ, ঠিক আছে। এরপরে তুমি ছকটা করো, সময়, দিন, কাজের পরিমাণ, পাশে অংশ, আর একটা হচ্ছে লোক বা শ্রমিক লাগিয়েছে বলেছে নাকি, আর লোক আছে, লোক পাশে জন। এখন সময় কত, 3 দিনে কাজটা সে দেখতে কত, 1/4 কাজ হয়েছে। 1/4 কাজ হয়েছে, কটা লোক লাগিয়েছিল, 280, যেটা প্রথমেই বোঝালাম। 280 জন লোক লাগিয়ে দিয়েছে কাজটা, দিয়ে 3 দিন পরে গিয়ে দিয়েছে এই রে বাবা 1/4 কাজ হয়েছে। কিন্তু তাকে তো 10 দিনে বরাদ দেওয়া হয়েছে, তাহলে 3 দিন কাজ করে ফেলেছে, তাহলে বাকি আর কদিন আছে, 7 দিনে তাকে কাজটা তুলতে হবে। কত কাজ তুলবে, 1 - 1/4, কারণ টোটাল কাজ 1 অংশ, 1/4 কাজ হয়ে গেছে, তাহলে 4 - 4 মানে 3/4 অংশ কাজ বাকি আছে। এটা কত দিনে করবে, কতজন লোকে করবে দেখতে হবে। এবার দেখা গেলো যদি এর থেকে বেশি লোক লাগে, তাহলে আমাকে অতিরিক্ত লোকটা লাগাতে হবে। তাহলে আমি কি করবো, সময়ের সঙ্গে লোকের সম্পর্ক কি, বারবার বলছি, সময়ের সঙ্গে লোকের সম্পর্ক হচ্ছে ব্যস্ত, কাজের পরিমাণের সঙ্গে লোকের সম্পর্ক কি সরল, যত বেশি কাজ তত বেশি লোক। তাহলে একটার সঙ্গে সরল সম্পর্ক, তাহলে সময় ও লোকের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি কি হবে, ভগ্নাংশটি ব্যস্ত সম্পর্ক মানে কি বলেছি, ওপরটা বাই নিচেটা 3/7। আচ্ছা, কাজের পরিমাণ ও লোক বা লোকের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক, কারণ যত বেশি কাজ করতে তত বেশি লোক লাগাতে হবে। তাহলে ভগ্নাংশটি কি হবে, ভগ্নাংশটি হবে সরল সম্পর্ক, তাহলে নিচেটা ওই ওপরটা 3/4 / 1/4, তাহলে 4 কেটে গেল, 3/1। তাহলে নির্ণেয় লোক কত হবে, 280, যেটা দেওয়া আছে তার সঙ্গে এই ভগ্নাংশ 3/7, 3/1, 7 × 4 = 28, 40, 3 থেকে 9, 4 9 36। তাহলে দেখো তুমি 280 জন লাগিয়ে বসে আছো, কিন্তু তোমাকে সময় মতো কাজটা করতে 360 জন লোক লাগবে, তাহলে আরো কতজন লাগলো, তাহলে অতএব আরো 360 বিয়োগ 280 জন লোক লাগাতে হবে, লিখে নেব। তাহলে 80 জন, তাহলে কতজন, আরো 80 জন লোক লাগাতে হবে। দেখো খুব ইজি অঙ্ক, একদম টপাটপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর 9-এর অঙ্ক, 9-এরটা কিন্তু খুব একটা একদম স্পেশাল টাইপের অঙ্ক, স্পেশাল টাইপের এমনি সোজা, তোর একটা শেষে কাজ আছে, সেই কাজটাই বুঝতে হবে তোমাকে, ঠিক আছে। আচ্ছা দেখ, অঙ্কগুলো কিন্তু একদম পাতি। এই তৈরাসিক, অনেকেই এই তৈরাসিক নিয়ে খুব সমস্যা, আমি তৈরাসিক কিছুই বুঝতে পারছি না, কি সম্পর্ক, কি ভগ্নাংশ। সব থেকে সহজ বলেছিলাম ভগ্নাংশ, তুমি কি নিয়মও করতে পারো, সেটা আমি প্রথম ভিডিও দেখিয়েছি, দ্বিতীয় ভিডিওতেও একটা অঙ্ক দেখিয়েছি যে কিভাবে একটা করে এক করবো, কিন্তু ওটা তো অনেক বেশি খাটতে হয়, সবই মাথায় রাখতে সম্পর্ক, কিন্তু এখানে কি ভগ্নাংশগুলো টপটপ হয়ে যায়। 9-এর অঙ্কটা কি বলেছে, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্ততাঁতের ক্ষমতার 2 × 1/4 গুণ, এই অর্থটাকে বুঝে না।
আমি যদি বলি যে আমি তোমার 4 গুণ কাজ করে দিতে পারি, বা আমি তোমাদের মধ্যে দুজনকার কাজ করে দেবো, তার মানে কি আমি তোমাদের দ্বিগুণ, তাহলে আমি তোমার দ্বিগুণ কাজ করতে পারি, মানে তোমাদের মধ্যে দুজনকার কাজ আমি করতে পারি। তার মানে আমি একা সমান তোমরা দুজন, বা তোমরা দুজন সমান আমি একা। তাহলে এখানেও তো উনি বলেছে একটা যন্ত্রজাত তাঁতের ক্ষমতা একটি হস্তজাতের ক্ষমতার 2 গুণ 1/4 গুণ, মানে একটি যন্ত্রজাত তাঁতের ক্ষমতা ওর 2 গুণ 1/4 গুণ, মানে একটা যন্ত্রজাত তাঁত মানেই 2 গুণ 1/4টা হচ্ছে হস্তজাত তাঁত, মানে 2 গুণ 1/4টা হস্তজাত যা করতে পারে একটা যন্ত্রজাত তাঁত তাই করতে পারে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করব না, অঙ্কটা আমাকে হস্তজাত দিয়ে দিয়েছে, পুরোটা হস্তজাতে বার করবো যে কতগুলো হস্তজাত তাঁত লাগে, তারপরে আমি তাকে ট্রান্সফার করবো যন্ত্র, মানে চেয়েছে যন্ত্রজাত তাঁত। তাহলে প্রথমেই যন্ত্রজাত নিয়ে মাথা ঘামাচ্ছি না, হয় তুমি প্রথমেই যেটা তোমার হস্তজাত দেওয়া আছে 12টা তাকে যন্ত্রজাত করে নাও, তাহলে একবারে যন্ত্রজাত বেরিয়ে যাবে। নচেত যে ছকটা দেওয়া আছে আমি যে নিয়মে করছি, আমি কি করব না, আমাকে কিন্তু ওই হস্তজাত, আমি ভেবে নিচ্ছি যন্ত্রজাতের কোনো সম্পর্ক নেই এখানে, আমি হস্তজাত বার করলাম, আমার এই আছে এতগুলো হস্তজাত লাগবে। এবার ট্রান্সফারটা হচ্ছে 2 গুণ 1/4 হস্তজাত তাঁত মানেই একটা যন্ত্রজাত, তাহলে অতগুলো হস্তজাত মানে কতগুলো যন্ত্রজাত শেষে বার করবো, এইটাই অঙ্কটার বৈশিষ্ট্য। এইখানে ছেলেটা গোলমাল করে ফেলে যে ওর এতগুণ মানে কি, ওর এতগুণ মানে আর কিচ্ছু না, ওর 2 গুণ 1/4 হস্তজাত তাঁত মানে একটা যন্ত্র, মানে একটা যন্ত্রজাতের ক্ষমতাই হচ্ছে অত গুণ, মানে একটা যন্ত্রজাত যা কাজ করবে ওরা 2 গুণ 1/4 হস্তজাত তাই করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে যন্ত্রজাতের ব্যাপারটা যাচ্ছি না, আমি প্রথমে হস্তজাত কি দিয়েছে, 12টি হস্তজাত তাঁত 1080 মিটার কাপড় 18 দিনে তৈরি করে, তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলো যন্ত্রজাত লাগবে, আমি ধরে নিচ্ছি যন্ত্রজাত নাই, হস্তজাত লাগবে। তাহলে আমি কি করছি এখানে না, এখানে সময়, কাপড়ের পরিমাণ, আচ্ছা কত রকম করে নয়, কাপড়ের পরিমাণ পাশে মিটার, তারপর হচ্ছে সময় পাশে দিন, তারপর হস্তচালিত তাঁত, হস্তচালিত মানে হাতে করে চালায়, আর যন্ত্রচালিত মানে মেশিনে চলে, আর কিছু না। ঠিক আছে, তাহলে এখানে 1080 মিটার কাপড় বা 18 দিনে বুনছে কটা, 12টা হস্তচালিত তাঁত। 2700 মিটার কাপড় কত দিনে বুনবে, 15 দিনে। আমি প্রথমে কতগুলো হস্তচালিত বার করছি, তারপরে ওই সম্পর্কিত যন্ত্রটাতে যাবো আমি। কাপড়ের সঙ্গে হস্তচালিত সম্পর্ক কি, অবভিয়াসলি সরল, আর যত কাপড় বুনবে তত বেশি, লোক একই আছে তোমার, আমরা 4টে লোকই কাজ করি, তাহলে আমাকে যদি গাদা আমাকে বলে যে কাপড় বুনতে হবে, তাহলে আমাকে কিন্তু তাঁতের সংখ্যা বাড়াতে হবে, বুনবো কি করে। হ্যাঁ, এবার তুমি বলবে যে স্যার তাঁত বাড়াতে লোকও বাড়াতে, হ্যাঁ সেটা আলাদা সম্পর্ক, আমি এখন যেহেতু এর সঙ্গে সম্পর্ক করছি, ধরে নিচ্ছি লোক এক আছে, আমি ধরে নিচ্ছি আমিই চালাতে পারবো, তাহলে কি হচ্ছে না, যত বেশি কাপড় বুনতে তত বেশি হস্তচালিত তাঁত লাগবে, সরল সম্পর্ক। আর সময়ের সঙ্গে কি সম্পর্ক, ধরো কাপড় একই বুনতে হবে, তাহলে তোমার যদি হস্তচালিত তাঁত দুটো থাকে, যদি 10 দিন লাগে, 4টে হস্তচালিত তাঁত হলে তোমার কি লাগবে, লোক, তোমার সময় কম লাগবে, তাহলে ব্যস্ত সম্পর্ক। মানে সাধারণত এই তাঁত বা এগুলো লোকের সঙ্গে সময়ের সম্পর্কের মতনই হয়ে যায়। তাহলে এখানে কি লিখব, কাপড়ের পরিমাণ ও হস্তচালিত তাঁতের মধ্যে কি সম্পর্ক, কি বললাম, সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি কি হবে, ভগ্নাংশ সরল সমান নিচের ভাবে উপরটা, তাহলে 2700/1080, 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 9 27, 3 3 9, 3 6 18, আরও কাটবে, 9 10 90, 4 9 36, 5 2 5 2। আচ্ছা, এবার সময় ও হস্তচালিত তাঁতের মধ্যে, হস্তচালিত তাঁতের মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি কি, ভগ্নাংশটি কি, ব্যস্ত মানে কি, ওপরটা বাই নিচেটা, তাহলে 18/15, তাহলে 3 6 18, 3 5 15। অতএব নির্ণীয় হস্তচালিত তাঁত কত, যেটা দেওয়া আছে 12 গণিত এইটা গণিত এইটা, তাই তো, 5 2 গণিত 6 5, একদম এক নিয়ম, মানে আমি এখন ওই যন্ত্রজাতের ব্যাপারে যাইনি। তাহলে এখানে 5 5 কেটে গেল, 2 3 6 কেটে গেল, তাহলে কত হলো 36। তাহলে যদি আমাকে হস্তচালিত কতগুলো লাগবে বলতো, তাহলে 36 উত্তর শেষ। কিন্তু আমাকে দিয়েছে একটা সম্পর্ক দিয়ে যন্ত্রজাত, তাহলে কি লিখব, 2 পূর্ণ 1 4টি, তার মানে কত, 4 2 8 9 4টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত। তুমি বলে পেলেন কোথায়, ওই যে বললাম যে যন্ত্রচালিত তাঁতটার ক্ষমতা হচ্ছে 2 পূর্ণ 1 4 গুণ, তার মানে 2 পূর্ণ 1 4টা হস্তচালিত তাঁত যা করতে পারে একটা যন্ত্রচালিত তাঁত তাই করতে পারবে। তাহলে ওই কি নিয়ম মতো কত, একটি হস্তচালিত তাঁত সমান কত, 1/9 4,
ডট ডট দিয়ে দেবে, ঠিক আছে। এরপর 36টা 36টা কত হবে, 36 গণিত, এটা গণিত হবে, ঠিক আছে। এবার একটা কাজ হবে, এই 9-এর 4 যেটা আছে, 9-এর 4 একবার লিখলাম নিচে, তাহলে কত হচ্ছে 36 গণিত 4-এর 9, 9 4 36, 4 4 16, তাহলে কত উত্তর হয়ে গেল না 16টা। অ্যাকচুয়ালি 36টা হস্তরেখা লাগিয়েছিল, 36টা হস্তরেখা মানেই 16টা যন্ত্রের দাঁত, তাহলে উত্তর দাঁড়ালো তোমার যে 2700 মিটার কেবল 15 দিনে বুনতে 16টা তোমার যন্ত্রের দাঁত লাগবে। অর্থাৎ শেষে এই কাজটার জন্য এই অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। খুব ভালো করে দেখবে, কিচ্ছু নেই অঙ্কটা কিন্তু একটু সহজ, একদমই সহজ, কিছু নেই, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি 10। আমরা চেষ্টা করছি আজকে যে এই চ্যাপ্টারে আর 1টা 2টো 3টে 4টে অঙ্ক আছে, বড় অঙ্ক, এগুলো একটু দেখিয়ে দিই, তাহলে কি ভিডিওটা যাই একটু লেন্দি হোক, যাই হোক খুব বেশি লেন্দি হবে না, দেখবে তোমাদের তৈরি শিখতে মোটামুটি শেষ হয়ে, তাহলে আমি আবার নতুন একটা জায়গায় ধরতে পারবো আর কি, ঠিক আছে। দেখো নেক্সট 10-এরটা, এবং সব থেকে খুব সহজ, এই তাহলে তৈরি শিখতে শেষ হয়ে গেল। এবার তোমরা কমেন্টসও জানাতে পারো যে স্যার আমাদেরকে একটু, আমাদের এই চ্যাপ্টারে একটু অসুবিধা আছে, একটু করিয়ে দিন। কেউ যদি আমাকে জানাও, বা আমি তোমাদের বলেছিলাম যে আমাদের টেলিগ্রাম একটা চ্যানেল আছে, সেখানেও যদি তোমাদের কোনো এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে অঙ্ক আটকে থাকে, সেগুলো পাঠালে আমরা যতটা পারবো সময় করে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তোমরা জয়েন্ট হতে পারো সেখানেও, দেখবে আমাদের চ্যানেলের লিঙ্কের সঙ্গে দেওয়া থাকবে, দেখবে, ঠিক আছে। 10 কি বলছে, 25 জন কৃষক একটি সমবায় সমিতি 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে। অর্থাৎ 25 জন কৃষক একটা সমবায় সমিতি 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে। সমিতির ট্রাক্টর ক্রয় করেছে, কেনার পর অর্ধেক জমি, তাহলে 2400 অর্ধেক কত, 1200 বিঘা জমি 30 দিনই চাষ করে ফেলছে ট্রাক্টরটা। তাহলে আমাকে বলছে একটা ট্রাক্টর কতগুলো লোকের সমান কাজ করে, আমি কি করবো, ট্রাক্টর কিনে ধরলামই না, আমি প্রথমে বাদ দিই, এর মতনই হস্তরেখার মতনই আমি ধরলামই না ট্রাক্টর কিনেছে। আমি বলছি যে 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে 25টা লোকের, তাহলে 2400 অর্ধেক 1200, তাহলে 1200 বিঘার জমি 30 দিনে চাষ করছে, কতগুলো লোকে দেখবো, যতগুলো লোকে দেখবো, ধরে নিচ্ছি 15টা লোকের করছে, সেই 15টা লোকের কাজটা কে করে দিচ্ছে, ওই একটা ট্রাক্টর করে দিচ্ছে। তাহলে শেষে উত্তর লিখে দেবো একটা ট্রাক্টর 15 জন কৃষকের সমান কাজ করতে পারে। তাহলে প্রথম ট্রাক্টর নিয়ে মাথা ঘামাচ্ছি না, প্রথম এমনি স্ট্রাকচার যেমন আছে তেমনি করছি। তাহলে কি করছি না, দেখো এখানে কি দিয়েছে না, জমির পরিমাণ পাশে একক কি বিঘা, তারপর হচ্ছে সময়ের একক কি দিন, তারপর হচ্ছে কি না কৃষক পাশে হচ্ছে জন। এখন 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে কটা কৃষকের, 25 জন। 2400-র অর্ধেক, তুমি বলে অর্ধেক কোথায় পেলেন, ওই যে বলে ট্রাক্টরটা অর্ধেক চাষ করে, তাহলে অর্ধেক জমিটা 30 দিনে কটা লোক চাষ করতে পারে দেখি, যটা লোক করতে পারবে সেই কাজটাই কে করছে, ট্রাক্টরটা করছে। তাহলে সম্পর্ক কি, নিজেই ফটাফট নিজেই বলতো, এতদিন মোটামুটি অভ্যাস হয়ে গেছে। আবার জমির পরিমাণ ও কৃষক কি হবে গো, সরল সম্পর্ক। আমরা সবাই মোটামুটি গ্রামের দিকে থাকি, প্রায় জনই, কিছু জন শহরে থাকতে পারো, তারা শহরে থাকলেও জানবে যে কোনো কাজ একটা করতে গেলে যত তোমার কি হবে না, যত তোমার কাজ বাড়বে, মানে জমির পরিমাণ বাড়বে বা কাজ বাড়বে, তত লোক তোমাকে বাড়াতে হবে, তাহলে সরল সম্পর্ক। তাহলে কি হবে, জমির পরিমাণে কৃষক সরল সম্পর্ক, তাহলে ভগ্নাংশটি কি, সরল সম্পর্ক মানে কি বলো, নিচেটা ভাই ওপরটা, তাহলে 1200/2400 কাটাকাটি করলে দেখতে পাচ্ছি 1/2, 1200 দিয়ে কেটে দিলে 1/2। এবার দেখো সময়ের সাথে, সময় ও কৃষক, এটা তো বারবার পড়েছে, কৃষক ব্যস্ত সম্পর্ক, তাহলে ভগ্নাংশটি কি, ভগ্নাংশটি হচ্ছে কত, ব্যস্ত মানে ওপরটা বাই নিচেটা 36/30, তাহলে 6 6 36, 6 5 30। তাহলে নির্ণীয় কৃষক সংখ্যা কত হবে না, 25 গণিত 1/2 গণিত 6/5, যেটা বাবা বলছে, যেটা দেওয়া আছে, ভগ্নাংশ দিকগুলো গুণ 5 5 25, 2 3 6, 15 জন, কতজন, 15 জন। তাহলে দেখো এই কাজটাই কে করছে, অর্ধেক জমিটা 30 দিনে কে করছে, একটা ট্রাক্টর। তাহলে একটি ট্রাক্টর 15 জন কৃষকের সমান কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে দেখো কত ইজি, মানে জিনিসটা যদি তুমি বোঝো তাহলে অঙ্কটা কিচ্ছু নেই, আর যদি না বোঝো অঙ্কটা কত কি মনে হবে তোমাকে, ঠিক আছে। এরপরে 11 থেকে একটা অঙ্ক, এটাও খুব ভালো অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে, মানে ওরা হিসাব করে দেখে নিয়েছে যে ওদের জাহাজটা নিয়ে যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম করে, মানে যা খাবার তুলে নিয়েছে বস্তা করে বা যা হোক করে, ওরা হিসাব করে দেখে নিয়েছে এই জাহাজটা 25 দিন ধরে যাবে, তাহলে 25 দিনে প্রত্যেকে খাবার দিলে প্রত্যেকে গড়ে 850 গ্রাম করে খাবার পাবে।
এবার কি হলো, বলছে 13 দিন পর, তাহলে দেখো 13 দিন পর যদি কিছু না ঘটতো, মানে কোনো কিছু ঘটেনি ইনসিডেন্ট, 13 দিন হয়ে গেছে, তাহলে জাহাজে যে ক্যাপ্টেন আছে সেই হিসাব করবে যে আমার 13 দিন হয়ে গেছে, তাহলে 25 দিনের খাবার তোলা আছে, তাহলে 12 দিন আর আছে, তাহলে 12 দিন ধরে খেলে ওই একই খাবার পাবে, মানে 12 দিনের খাবার তাদের কাছে মজুদ আছে। কতজনের জন্য? 35 জনের জন্য। কত করে খাবার পাবে? 850 গ্রাম। কিন্তু 12 দিন মানে 13 দিনের পর মাথাতে কিছুটা ঘটলো। কি ঘটলো না, একটা কোনো জায়গা থেকে নাবিক কিছু 15 জন নাবিককে উদ্ধার করলো, মানে কোনো জায়গায় ফেঁসে গেছে তারা, তাদেরকে উদ্ধার করলো। তাহলে দেখো ওর হাতে কিন্তু 25 জন নাবিকের জন্য 25 জন বলছি, 36 জন নাবিকের জন্য 25 - 13, মানে 13 দিন খেয়ে নিয়েছে, তাহলে 12 দিনের খাবার মজুদ আছে। প্রত্যেকে কত করে খেতে হতো? 850 গ্রাম করে। এখন নাবিক হয়ে গেছে কজন না, 36 + 15 51 জন নাবিক হয়ে গেল। তাহলে কি হলো, নাবিক বেড়ে গেল, মানে আর কি 850 গ্রাম করে খাবার পাবে? তুমি ভাবো, তোমার বাড়িতে যদি 1 বস্তা চাল দেয়, যদি 1 মাস চলে, গড়ে তুমি দেখছো 200 গ্রাম করে চাল খেতে পারছো। কিন্তু যদি গাদা লোক ঢুকে যায় তোমার বাড়িতে, তুমি যদি তোমার বাবা যদি বলেন 1 মাসে চালাতে হবে, তাহলে তোমরা কিন্তু আর 200 গ্রাম করে চাল খেতে হবে না, একটু চাল কমে যাবে ভাগে। লোক বেড়ে গেল মানে ভাগের ভাগ কমে যাবে। তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আর এবার যেটা করেছে নাবিক, মানে ক্যাপ্টেন যেটা করেছে, বলছে ঠিক আছে আমার যখন এরকম পরিস্থিতি হয়ে গেছে, তাহলে প্রত্যেকে তো খাবারের ভাগ কমে যাবে, তাহলে এক কাজ করি জাহাজটা তাড়াতাড়ি নিয়ে যাই, মানে 12 দিন আমার হাতে ছিল, আমি 12 দিনের জায়গায় 10 দিনে নিয়ে চলে যাবো। এটা করছে। সময়ের সঙ্গেও খাবারের পরিমাণে কি সম্পর্ক? ব্যস্ত। কারণ যত বেশি সময় যাবে তত ভাগের ভাগ কমে যাবে। ঠিক আছে, দেখো সম্পর্কটা দেখো। সম্পর্কে কেমন হবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। ঠিক আছে, দেখ তাহলে আমি আমার খাবারের পরিমাণটা ওইদিকে লাগবে, তাহলে এদিকে সময়, সময় দিন, না নাবিক না, হ্যাঁ নাবিকের সংখ্যা, নাবিকের সংখ্যা পাশে জন, আর একটা হচ্ছে জন প্রতি খাবার, জন প্রতি খাবার পাশে গ্রাম। ঠিক আছে, তাহলে কত কত দেখো, তোমার কিন্তু 25 দিনের খাবার নিয়েছিল, কিন্তু 13 দিন খেয়ে নিয়েছে, তখন তোমার হাতে আর 12 দিনের খাবার মজুদ আছে। নাবিক সংখ্যা কত? 36 জন। তারা খেলে কত করে পেতো? 850 গ্রাম করেই পেতো। মানে 25 দিন ধরে খাবার তুলেছে, 13 দিন হয়ে গেছে, কোনো কিছু না করলে 12 দিন খেলে তারা 850 গ্রাম করে খাবার পাবে। এরপরে কিন্তু কি হয়েছে না, না ক্যাপ্টেন বলছে না তাড়াতাড়ি যেতে হবে। কেন না, 15 জনকে উদ্ধার করেছে, তাহলে কতজন হয়েছে? 51 জন হয়ে গেছে। তাহলে প্রত্যেকে খাবার কত করে পাবে? সম্পর্কে কি বললাম, একটু আগে বুঝিয়ে দিলাম যে সময় ও জন প্রতি খাবার, জন প্রতি মানে প্রতিদিনের খাবার, জন প্রতি খাবারের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। কেন? একটু আগে বোঝালাম, যত বেশি দিন বাড়বে খাবারের ভাগ কমে যাবে। মোট খাবার তো একই তোলা আছে, এত তুলতে পারছে না, মাছ সমুদ্রে আছে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ কি হবে? ভগ্নাংশ ব্যস্ত সম্পর্ক মানে ওপরটা বাই নিচেটা, 6/5। আবার নাবিকের সংখ্যা ও জন প্রতি খাবারের কি হবে? জন প্রতি খাবারের মধ্যে কি সম্পর্ক? এও ব্যস্ত সম্পর্ক, এও। আর যত বেশি নাবিক বাড়বে খাবারের ভাগের ভাগ কমে যাবে, কারণ বারবার বলছি খাবার তুলতে পারবে না, খাবার কিন্তু একই আছে, যা তুমি মাঝ সমুদ্রে রয়েছে। তাহলে ভগ্নাংশটি কি হবে? এই সম্পর্কগুলোই তোমাকে বুঝতে হবে। ভগ্নাংশ ওটা বাই নিচেটা, 36/51, 3×12 = 36, 3×17 = 51। তাহলে নির্ণেয় জন প্রতি খাবার কত না, 850 গণিত এই ভগ্নাংশ গণিত এই ভগ্নাংশ। তাহলে কাটাকাটি করে 5 × 17 = 85, 17 10 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 6 × 12 = 72, 720 গ্রাম, 720 গ্রাম। তার মানে এই 10 দিনের মধ্যে জাহাজটা নিয়ে গেল, সবাইকে খেতে দিতে গেলে প্রত্যেকে খাবার হবে কত? 720 গ্রাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক হয়ে গেল। 12, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরো 6 জন লোক কাজের সাথে যুক্ত হলো, তাহলে 36 জন 42 জন হয়ে গেল। দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে রাস্তার কতটা তৈরি করতে পারবে? এখন দেখো প্রতিদিনের সময়ও দেওয়া আছে, আবার মোট সময় দেওয়া আছে। তুমি যদি বলো এই দুটোকে ছোট করে নেবো, তাহলে কি করবে? মোট সময় করে নেবে। কেমন করে? ধরো রোজ যদি তুমি 6 ঘন্টা কাজ করো, 8 দিনে কত কাজ করবে? 8 × 6 = 48 ঘন্টা। রোজ যদি তুমি 2 ঘন্টা বাড়িয়েছো, মানে 6 দিয়ে 8 ঘন্টা কাজ করো, 9 দিনে কত করবে? 8 × 9 = 72 ঘন্টা।
তাহলে তিনটে চারটে চলরাশি না করে তিনটে চলরাশি করে নিচ্ছি, এই যেহেতু এখানে করা যাচ্ছে। ঠিক আছে, দেখো আমি কিভাবে করছি। যতটা পারবো সহজে করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের মানে মাথায় তাড়াতাড়ি ঢুকে যায় এবং তোমরা তাড়াতাড়ি করতে পারো। ঠিক আছে, 12 কি বলছি জানতে চেয়েছে কি না, রাস্তার দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে এখানে লোক, পাশে জন, মোট সময়, পাশে কি লিখলাম ঘন্টা, আর রাস্তার পরিমাণ, রাস্তার দৈর্ঘ্য লিখে দাও, পাশে মিটার। এখন লোক কতগুলো আছে, 36 জন। কত কাজ করছে, 6 ঘন্টা করে 8 দিন, 48 ঘন্টা কাজ করছে। রাস্তা তৈরি করেছে কত, 120 মিটার। মানে দেখো 6 ঘন্টা করে রোজ কাজ করছিল কদিন, 8 দিন, তাহলে 48 ঘন্টা। এবার লোক তোমার 6 জন বেড়েছে, তাহলে কত হচ্ছে 42 জন। প্রতিদিনের কাজটা 2 ঘন্টা করে বেড়েছে, মানে 6 ঘন্টা করছিল 8 ঘন্টা করছে, কদিন করছে 9 দিন, তাহলে 8 9 72। জিজ্ঞাসা, তাহলে দেখো আর আমার বলা কিছু নাই। লোক ও রাস্তার পরিমাণ, রাস্তার দৈর্ঘ্য কি সম্পর্ক, দৈর্ঘ্যের মধ্যে, দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক বল, যত বেশি রাস্তা তৈরি করতো তত বেশি লোক লাগবে, যত বেশি রাস্তা তৈরি করতো তত বেশি লোক লাগবে। তাহলে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি কি, ভগ্নাংশটি সরল মানে নিচের ভাই ওপরটা, তাহলে 42/36, 6 7 42, 6 6। আচ্ছা, এবার মোট সময় ও রাস্তার পরিমাণ, রাস্তার দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক, এটাও তাই। যত বেশি রাস্তা তৈরি করবে সময় তোমাকে বেশি দিতে হবে, লোক একই আছে, যত বেশি রাস্তা তৈরি করবে তোমাকে সময় বেশি দিতে হবে। তাহলে কি সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব ভগ্নাংশটি কি হবে, সরল সময় নিচে হবে ওপরটা, তাহলে 72/48 কাটাকাটি করে 24 3 72, 24 2 48, 3 2। অতএব নির্ণেয় রাস্তার দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্য কত হবে, রাস্তার দৈর্ঘ্য যেটা দেওয়া আছে সেইটা, গণিত এই ভগ্নাংশ, গণিত এই ভগ্নাংশ। 7 6 গণিত 3 2, 3 2 6, 2 60, 2 30, 7 3 21, 210 মিটার, 210 মিটার। একদম ইজি অঙ্ক, যাকে ঝটঝট ঝটঝট করে দিচ্ছি, তোমরাও দেখবে পারবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এবার দেখো এখানে কিন্তু একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে প্রতিদিনের ঘন্টা মোট ঘন্টা গুণ করে দিয়েছি, প্রতিদিনের ঘন্টা মোট ঘন্টা গুণ করে দিয়েছি। এর পরেরটাই কিন্তু দেখো কি দিয়েছে, 13টা 250 জন লোক 50 মিটার দীর্ঘ, এত মিটার প্রশস্ত, এত মিটার পুকুর, একটা পুকুর কাটবে, পুকুরটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, গভীরতা আছে। তাহলে তার আয়তন কত, মানে কতটা মাটি তুলবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আয়তন। তাহলে আমি তিনটাকে আলাদা আলাদা করবো না, দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, অনেক চরাচরি সম্পর্ক করে। পুকুরের আয়তন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই পুকুরটার আয়তন, আবার অন্য একটা পুকুর কাটবে তার আয়তন বার ব্যাস হয়ে যাবে। প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিন কাটতে লাগে। তাহলে তুমি বলো এই তো স্যার আগের মতো দিয়েছে 10 ঘন্টা 18 দিন, তাহলে মোট 180 ঘন্টা। হ্যাঁ, এটা করতে পারবো। পরেরটাই কি বলেছে দেখো, 65 মিটার 40 মিটার প্রস্থ, 7 মিটার একটা গভীর পুকুর কাটতে 30 জন লোক 8 দিন করে কাটে। এই 8 দিনটাকে আমি হাতে ধরবো না, এখন আমি টোটাল সময়টা বার করে নিই। যে ধর আমি ধরলাম 120 ঘন্টা কাজ সময় লাগবে, দিয়ে কি করবো, প্রতিদিন 8 ঘন্টা করছি, তাহলে আমার কদিন করতে হবে না, 120কে 8 দিয়ে ভাগ করবো। কেন, এক একদিন 8 ঘন্টা করলে কদিন করবো, 120 বার। অতএব এই 8 ঘন্টা এখন অমিট, এখন বাদ, এখন ধরে নিচ্ছি 8 ঘন্টা দেয়নি। আমি এখন যেটা করবো, যে ওই অতগুলো লোক 250 জন লোক ওই পুকুর কাটবে, কত সময় লাগে না, 10 × 18 180 ঘন্টা। আবার 300 জন লোক আরেকটা পুকুর দিয়েছে, আয়তন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সেইটা কাটতে কত ঘন্টা লাগবে, যে ঘন্টাটা বেরোবে এবার তাকে আমি 8 দিয়ে ভাগ করবো, কারণ রোজ 8 ঘন্টা করে কাজ করছি, তাহলে কদিন সময় লাগবে বেরিয়ে যাবে। অঙ্কটাকে এইভাবে করবো, তাহলে সুবিধা হবে। তাহলে দেখো কিভাবে করছি। আচ্ছা, এখানে 13টা হচ্ছে মোট সময়টাই জানতে চেয়েছে তোমাকে। তাহলে এখানে কি কি হচ্ছে, 13টা হচ্ছে এখানে লোকজন, এখানে হচ্ছে পুকুরের আয়তন, পুকুরের আয়তন কি হবে, ঘন মিটার, এটা তোমরা জানো। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে যদি দৈর্ঘ্য গুণ হয় ক্ষেত্রফল, তাহলে বর্গ মিটার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে গুণ হলো মানে মিটার মিটার মিটার, মানে ঘন মিটার। আয়তন, পুকুরের আয়তন। আর এটা হচ্ছে সময়, সময়টা কি করলাম না ঘন্টা। দেখো লোক কত, 250 জন। পুকুরের আয়তনটা কি করছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা। সময়টা কি না 10 ঘন্টা করে 18 দিন, মানে 180 ঘন্টা। 300 জন লোক অন্য একটা পুকুর কাটছে, 65 মিটার দৈর্ঘ্য, 40 প্রস্থ, 5.6 এটা,
জিজ্ঞাসা, কি এটা? জিজ্ঞাসা। তাহলে এদের সঙ্গে এদের সম্পর্ক কি? অতএব লোক ও সময়, সময়ের মধ্যে লিখে দাও, সময়ের মধ্যে কি সম্পর্ক? সবসময় ব্যস্ত, এটা নিয়ে আর ডাউট কিছু নেই, ব্যস্ত সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি কি? ব্যস্ত মানে ওপরটা বাই নিচেটা বলেছি। শূন্য শূন্য কেটে গেল, 5 5 25, 5 6 30, 5 5 25, 5 6 30। উপরের আয়তনের সঙ্গে উপরের আয়তন ও সময় কি সম্পর্ক? সরল সম্পর্ক। বলে জানলেন কি করে স্যার? যত বেশি পুকুর কাটবে তত বেশি সময় লাগবে, ঠিক আছে? তাহলে কি হবে না, ভগ্নাংশটি কি হবে? নিচেটা বাই ওপরটা, নিচেটা বাই ওপরটা, ঠিক আছে? এবার তুমি যদি বলো এইখানে কাটাকাটি করবো না, আমি পরে গিয়ে কাটবো, সেই একই জিনিস হবে, তাতে কেটেই নাও। 10 মিনিট 10 মিনিট গেল। দেখো কি কাটছে, যেগুলো কাটছে কেটে নাও যতগুলো, 50। তাহলে এখানে শূন্য শূন্য কেটে দাও, 5 13 65, ঠিক আছে? আর 13 দিয়ে কেটে দাও, 4 13 52, 4 14 56 নাকি? 7 5 35, 7 2 14। আর কিছু কাটছে বলে তো মনে হচ্ছে না। 4 2 8/5 থাকছে নাকি? 4 2 8/5, ভালো করে দেখো না, এটা কিছু আছে? কেটে দিয়েছি 4 দিয়ে, 4 14 56, ঠিক আছে? তাহলে অতএব নির্ণীয় সময় কত আছে? 180 গণিত এই ভগ্নাংশ গণিত এই ভগ্নাংশ, 5 6 গণিত 8 5, 5 5 কেটে গেল, 2 3 6, 2 4 8, 3 6 8, 4 6 24, 240 ঘন্টা। তাহলে মোট সময় লাগবে তোমার 240 ঘন্টা। এবার প্রতিদিন কাজ করছে কত করে? 8 ঘন্টা করে। তাহলে অতএব প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে মোট কত? 240/8 দিন সময় লাগবে। মানে কদিন? 30 দিন। কদিন লাগবে? 8 3 24, 30 দিন। তাহলে প্রথম মোট সময়টা ভাগ করে নিলাম, তারপরে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 8 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে? এরপর 14 থেকে দুটো দিয়েছে, সেগুলো জাস্ট গল্পটা বানাতে বলেছে, আর যেগুলো করতে হবে সেগুলো তোমরা এমনিই পারবে, ঠিক আছে? এই দুটো হোমওয়ার্কের মধ্যেই জেনে রাখো। তাহলে মোটামুটি তোমাদের বেসিক শেষ হয়ে গেল। খুব ভালো করে পড়ো। আমি নেক্সট দেখি অন্য কি করানো যায়। যদি তোমাদের কাছ থেকে কিছু কমেন্টস আসে যে এইটা করান, তাহলে তো খুব ভালোই হয় যে এটা করাবো। আর যদি না হয় তাহলে আমি আমার মতো করে করাবো। আশা করছি তোমরা সাথে থাকবে, সাথে আছো তো অনেকই, আরও বেশি বেশি জন সাথে থাকবে, দেখবে ভিডিওটা, একটু দেখে বেরিয়ে যেও না। দেখলে নিশ্চয়ই উপকার লাগবে, এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো, জানাও সবাইকে। আমরাও তাহলে কি করো, আরও উৎসাহ সহকারে আরও ভিডিও আনতে পারবো, ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই থাক, পরের দিন নেক্সট অন্য ভিডিওর সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, চললাম তাহলে।